জিহাদের মাঠে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না। হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথ, এ পথ বড় রক্ত পিচ্ছিল পথ, কথা বলেন ঠিক কিনা? এই পথে চলতে গিয়ে বর্তমানে এই পথে চলতে গিয়ে আল্লাহ রসুলের অসংখ্য সাহাবীরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন দিয়েছে, ফাঁসির কষ্টে ঝুলেছে। বর্তমানে আল্লাহ রসুলের উত্তরসূরি যারা, তারা বর্তমানে এই পথে চলতে গিয়ে হাত পা হারানোর সঙ্গে সঙ্গে কারাগারে নির্যাতিত হয়ে অসংখ্যবার জেল কেটেছে, জুলুমের শিকার হয়েছে, ফাঁসির কাছে ঝুলেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই পথটা বড় রক্তপিচ্ছিল পথ। এই পথের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ দুনিয়ায় আল্লাহ দিনকে বাস্তবায়ন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদের মরে না ওরা বেঁচে, জান্নাতি ফুল হয়ে ফুলে যায় আরশে। আল্লাহর মেহমান এত বেশি সম্মান, আল্লাহর মেহমান এত বেশি সম্মান, সবার কপালে জোটে না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, যে পথে হামজা খালিদ ঝরিয়েছে বুকে রক্ত না হয়ে, যে পথে হামজা খালিদ ঝরিয়েছে বুকে রক্ত না হয়ে, সে মিছিলে চলতে, সে কথা বলতে, সে মিছিলে চলতে, সে কথা বলতে আমাকে বাধা দিও না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, লিল্লাহে তাকবীর। জিহাদের পথ, এ পথ বড় রক্ত পিচ্ছিল পথ, কথা বলেন ঠিক কিনা? এই পথে চলতে গিয়ে বর্তমানে এই পথে চলতে গিয়ে আল্লাহ রসুলের অসংখ্য সাহাবীরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন দিয়েছে, ফাঁসির কষ্টে ঝুলেছে। বর্তমানে আল্লাহ রসুলের উত্তরসূরি যারা, তারা বর্তমানে এই পথে চলতে গিয়ে হাত পা হারানোর সঙ্গে সঙ্গে কারাগারে নির্যাতিত হয়ে অসংখ্যবার জেল কেটেছে, জুলুমের শিকার হয়েছে, ফাঁসির কাছে ঝুলেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই পথটা বড় রক্তপিচ্ছিল পথ। এই পথের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ দুনিয়ায় আল্লাহ দিনকে বাস্তবায়ন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জিহাদের পথে লাশ হতে কারা কারা রাজি আছেন? দু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। আপনারা রাগ করলেন? বেজার হলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে বলতেছি, প্রাণের ভাইয়েরা, একটা জান্নাতের বাগিচায় আমরা বসেছি। আপনারা আর বাহিরে ঘোরাফেরা না করে আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, নাকি বলেন? তাই প্লিজ, আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, মঞ্চ ভবিষ্যৎ হযরত উলামায়ে কেরাম, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সেই সাথে উপস্থিত আমার প্রাণপ্রিয়, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরাল আবেদা মা ও ভগ্নীগণ,
সবাইকে অন্তরের কন্দন থেকে মোবারকবাদ, ইসলামী রীতি ও নীতি অনুযায়ী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কথাটা যারা বলবে জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই কথাগুলো যারা জবানে জারি রাখবে, আমার আল্লাহর পয়গম্বর বলেছে ওই জবানের মধ্যে কোনোদিন প্যারালাইজড হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণ ভাইরা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে মনটাকে ভরে শুকরিয়া আদায় করছি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবীর প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনার আমার নবী কেমন নবী ছিলেন, একটুখানি তার শান দিকে একটু টান দিয়ে আমি আলোচনার মূল লক্ষ্যের দিকে পৌঁছে যেতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি অনুমতি দেবেন ভাই? সকলেই দেবেন? এটা তাকবীর, আলহামদুলিল্লাহ, তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর বান্দারা, আমার নবীজি মক্কার জমিনের মানুষগুলোকে দেখো দিনের দাওয়াত দিচ্ছিলেন। এমন সময় আবু জেহেলের আর সহ্য হচ্ছিল না। আবু জেহেল চিন্তা করে দেখলো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মুহাম্মদের দলটা ভারী হয়ে গেল, এইভাবে তো চলতে দেওয়া যাবে না। তখন আবু জেহেল তার উন্নতুয়া ট্রাইব্যুনালের মধ্যে ঘোষণা করে দিল, এই মক্কার জমিনে কে আসরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা যদি কেউ কাটতে পারো, যেই কাটতে পারবে, আমি আবু জেহেল ঘোষণা করে দিলাম আমি তার জন্য 100টা লাল উট আমি আবু জেহেল ঘোষণা করে দিলাম। আমি তাকে লাল উট 100 লাল উট আমি তাকে পুরস্কার হিসাবে দেব। আমার মুসলমান ভাইয়েরা, এই খবর এক কান দুই কান হইতে হইতে সবাই বলা বলি শুরু করে দিল, এই কাজ করতে পারবেন যিনি হযরতে ওমর, তিনি এখনো পর্যন্ত তিনি মুসলমান হন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। ও প্রাণের ভাইরা, আব্দুল এবার ওমর ডাক দিয়ে বলে ঠিক আছে আমি এই কাজ করে দেব। বাড়িতে চলে আসছে স্ত্রী। এবার আসার পরে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, স্ত্রী ডাক দিয়ে বলতেছে ওমর, আমি শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা নাকি তুমি কাটতে চেয়েছো, ব্যাপারটা কি সত্য? বলে হ্যাঁ সত্য। বলে আমার স্ত্রীর মন সাক্ষী দেয় তুমি খাত্তাবের সন্তান ওমর বিন খাত্তাব, আমার মন সাক্ষী দেয় তুমি মনে হয় কাজটা করতে পারবা না। আমি স্বপ্নের মধ্যে দেখলাম, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন আমি টানা স্বপ্ন দেখলাম তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে গিয়েছো আর কালেমার মালা গলায় দিয়ে হেলতে দুলতে চলে আসতেছ। সুবহানাল্লাহ। ও প্রাণ স্বামী, আরো একটা ঘটনা আমার ঘটেছে বাড়িতে। তোমার যে প্রিয় উট, এই উট আজকে 3 দিন যাবত কোনো কিছু খায় না। সুবহানাল্লাহ বলবেন না? ও 3 দিন যাবত বাড়িতে কোনো কিছু খানা পিনা বন্ধ করে দিয়েছে। তাড়াতাড়ি যাও, তোমার উটের হাতে তুমি একটু যদি খাওয়াইতে চেষ্টা করো, দেখো তুমি যদি একটু খাওয়াইতে পারো তাহলে হয়তো বা তোমার হাতে খাইতে পারে। তোমার যেহেতু প্রিয় উট, তোমার কথাটা ভালো শোনে। ওমর দৌড় দিয়া উটের কাছে চলে যায়, উটকে ডাক দিয়ে বলে উঠে তুই কেন খাস না? আমি তো ওমর জানি, আমি জানি তুই মুহাম্মাদের জন্য তুই খানা পিনা বন্ধ করেছিস, তবে তুই ওট শুনে রাখ, তুই একটা মাত্র আমার ওট যদি খানা পিনা বন্ধ করে মরেও যাস আমার কোনো যায় আসবে না। কারণ আবু জেহেল মক্কার তারুণ্য দুয়া ট্রাইব্যুনালে মুহাম্মাদের কল্লা নিয়ে যেতে পারলে 100 লাল উট ঘোষণা করে দিয়েছেন। জোরে জোরে কন্যা হুজুরুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক একটা তার জবানটা খুলে দে রে আল্লাহ, যদি আমার জবানটা খুলে থাকতো আমি চিৎকার করে বলতাম রে ওমর শোন শোন, তুই মানুষ হয়ে তোমরা আমার নবীকে চিনতে পারো নাই,
তবে আমরা উট, আমরা বনের পশু পাখি, আমরা সমস্ত কুল কায়নাত আল্লাহর নবীকে চিনেছি। তবে আমার মন সাক্ষী দেয় রে ওমর, একটা বার যদি জবানটা খোলা থাকতো, আমি তোমাকে আল্লাহর নবীর শান সম্পর্কে দুইটা কথা বলতাম। চিৎকার করে কান সুবহানাল্লাহ। শুনে রাখো, আমি উটের যদি জবান খোলা থাকতো, আমি যদি তোমার মতো মানুষ হইতাম, তাহলে ওই আল্লাহর নবীর সাহাবী হওয়ার কারণে, আল্লাহর নবীর সাথে ইসলাম গ্রহণ করার কারণে, তার আদর্শে আদর্শিত হয়ে আমি দুনিয়ার জমিনে আল্লাহর জান্নাত পাওয়ার সৌভাগ্য অর্জন করতাম। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি, আমি শুধু জানি নরকের অগ্নি, সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। চিৎকার মেরে কোন মারহাবা, আওয়াজ দিয়ে কোন মারহাবা। আল্লাহু তাকবীর। আলোচনা চলবে, চালাবো, কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, এই আল্লাহর নবী যখন দেখলেন মক্কার মানুষেরা বড় বিভীষিকাময় অবস্থা, মক্কার মানুষের বড় করুণ অবস্থা, আল্লাহর নবী এবার চিন্তা করে দেখলেন, হাই রে, এই মানুষগুলোকে আমি কেমনে ভালো করব, কেমনে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসবো। এই মক্কার জমিনে আজকে জোরদার মুল্লুক তার, শরীরে শক্তি আছে যার, রাজত্ব চার, আজকে ক্ষমতা আছে যার, আজকে রাজত্ব তার, এই মানুষগুলোকে আমি কেমনে ভালো করব। এই টেনশন করতে করতে আল্লাহর নবী অসুস্থ প্রায়, নবীজি চলে গেলেন হেরা পর্বতের গুহায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন, আল্লাহর নবী একে একে মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে মানুষ যখন পাগলের মতো তার কাছে আসতো আর ছুটে আসতো, পাগল পাড়া হয়ে তার জন্য যখন পাগল পাড়া হয়ে যেত, ইসলামের ছায়া করে আসতো, এই খবর আস্তে আস্তে আবু জেহেলের কাছে চলে গেল। তার কাছে আবু জেহেল, মক্কার তৎকালীন উতবা, সাইবা, উতাইবা, এদের ওলীদ ইবনে মুগীরা, এদের মাথা হয়ে গেল খারাপ। এরা একত্রিত হয়ে চিন্তা করলো, সর্বনাশ, মুহাম্মদ যেই কায়দায় মানুষকে ইসলামের দাওয়াত দেয়, এই কায়দায় যদি ইসলামের দাওয়াত মানুষ গ্রহণ করে, তাহলে তো আমাদের জারি জুরি টেঙ্গি টুঙ্গি সব ভেঙে যাবে। কথা কয় না, কথা বলেন না কেন? আমরা যে মক্কায় আধিপত্য বিস্তার করেছি, আমরা যে মক্কায় শাসন ব্যবস্থা তৈরি করেছি, এই শাসন ব্যবস্থা ভেঙে যাবে। আমাদের চাঁদাবাজি চলবে না, আমাদের জুলুম চলবে না, আমরা অন্যায় করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মক্কার জমিনে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেল। অবশেষে আবু জেহেল দফায় দফায় নবীকে নবী হিসেবে প্রমাণ করার চেষ্টা করলো। অবশেষে বুঝতে পারলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যে আল্লাহর নবীর ব্যাপারে বিন্দুমাত্র কোনো সমস্যা, বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। আবু জেহেল বুঝতে পারলো সে যে আল্লাহর নবী, এ ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। আবু জেহেল এবার সিরাতের কিতাবে নাম এসেছে, মক্কার তৎকালীন বর্ষিয়ান নেতা, সিরাতের কিতাবে নাম এসেছে উতবা বিন রাবিয়া। উতবা বিন রাবিয়ার কাছে গিয়ে আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাইজান, আপনি তাড়াতাড়ি যান, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আগে থামান। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই ধরনের দাওয়াত দেয় রে ভাই, যে ইসলামের কথা বলে, যেই কালিমার দাওয়াত দেয়,
এই কালিমার দাওয়াত যদি কেউ গ্রহণ করে, আর এক পর্যায়ে এ মানুষেরা যদি এইটা যদি বুঝে ফেলে, মানুষেরা সত্য এবং মিথ্যা যদি বুঝতে পারে, তবে ভাইজান শুনে রাখেন, মক্কার জমিনে আমাদের জারি জুরি ট্যাঙ্কি টুঙ্কি সব বন্ধ হয়ে যাবে রে ভাই। আমরা তো মক্কার জমিনে রাজত্ব করতে পারবো না, আমাদের মাঝখানে মানুষ আর মেনে নেবে না, আমাদের কেউ ভয় পাবে না, আর যদি ভয় না পায় আমাদেরকে চাঁদাও দেবে না, আমাদের কথাও শুনবে না, আমরা তো অসহায় হয়ে যাব। ভাইজান তাড়াতাড়ি যান, টাকা লাগলে তারে টাকা দেন, পয়সা লাগলে তারে পয়সা দেন, বাড়ি লাগলে বাড়ি দেন, ক্ষমতার ভাগিদারি লাগবে ক্ষমতার ভাগিদারি দেন, কিন্তু বিনিময়ে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কালিমার দাওয়াতটা দেয়, দাওয়াতটা দেওয়ার বন্ধ করার ব্যবস্থা করে দেয়। চলে গেল উদ্দা বিন রাবিয়া। হাদিসে জিবরাইল আমরা পড়েছি, উদ্দা বিন রাবিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগায়া প্রথম কথা বলল, ভাতিজা, ও ভাতিজা, চাচা হিসাবে আজকে তোমার কাছে এসেছি গো ভাতিজা। তোমার বয়স কম ভাতিজা রে, তোমার বয়স চলে 25, বিয়ে করেছো 40 নারী, দেখতে বড় কষ্ট লাগে। ভাতিজারে 1 নাম্বার প্রস্তাব, মক্কার যে সুন্দরী মেয়েটাকে তোমার পছন্দ হবে, আমি তোমার চাচা উদ্বা বিন রাবিয়া নিজে রিস্ক নিয়ে ওই মেয়েটার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। ভাতিজারে 2 নাম্বার প্রস্তাব, বড় শত্রুকালে তোমার বাবা মারা গিয়েছে, তোমার যেহেতু থাকার একটা ভালো জায়গা নাই, তবে ভাতিজা শুনে রাখো ভাতিজা, তোমাকে আমি প্রস্তাব দিলাম, মক্কার জমিনে যেই গগনচুম্বী রাজপ্রাসাদ তোমার পছন্দ হয়, আমি তোমার চাচা উদ্বা বিন রাবিয়া কথা দিলাম, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই রাজপ্রাসাদের বাজেট তোমাকে করিয়ে দেব। ভাতিজারা 1 নম্বরে নারী পেলে, 2 নম্বরে বাড়ি পেলে, 3 নাম্বার তোমার যেহেতু টাকা পয়সা নাই, যদি তুমি চাও, আমি তোমার চাচা উদ্বা বিন রাবিয়া বললাম, তোমার যদি চাও, তুমি যদি চাও, আমরা মক্কার সমস্ত মানুষের টাকা এক জায়গায় করব, অর্ধেক তোমার দেব আর অর্ধেক আমরা নেব। তবে মনে রাখো রে ভাতিজা, সূর্য উঠতে দেরি হবে, কোটিপতি হতে দেরি হবে না। ভাতিজা 1 নম্বরে নারী পেলে, 2 নম্বরে বাড়ি পেলে, 3 নম্বরে টাকা পেলে, ভাতিজারে বাকি থাকে শুধু ক্ষমতা। যদি তুমি চাও, আমি তোমার চাচা উদ্বা বিন রাবিয়া তোমাকে কথা দিলাম, শুনে নাও, যদি তুমি চাও, আমরা সবাই এক জায়গায় বসে লিখিত চুক্তি করে তোমাকে মক্কার গভর্নর বানিয়ে দেব, তুমি বলবে যাহা চলবে তাহা। ভাতিজারে বিনিময়ে শুধু তোমার কাছে এসেছি, নেতা হিসাবে বসছি আর চাচা হিসাবে অনুরোধ করতে এসেছি। ভাতিজা, বিনিময়ে শুধুমাত্র এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমার দাওয়াতটা দাও, শুধুমাত্র দাওয়াতটা বন্ধ করে দাও। শুধুমাত্র কি করে দাও? দাওয়াতটা বন্ধ করে দাও। আসল আমি এবার চিন্তা করলাম, ছোট্ট একটা জুমলা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত নিয়ে আবু জেহেল সহকারে মক্কার তৎকালীন কাফেরের গোষ্ঠীর এত সমস্যা কেন? কথা বলে না কেন? কথা বলে কেন সমস্যা? আমরা অবশেষে যখন এটা বিশ্লেষণ পূর্বক কথাবার্তা শুনলাম, যখন একটু চিন্তা ভাবনা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সাধারণত জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা পাই না, এটাই তো। আচ্ছা, মাবুদ কথাটাকে আরবি শব্দ না বাংলা শব্দ? কথা কয় না, বাংলা শব্দ। ওই যে একজন গেছে সৌদি আরব হজ করার জন্য, হজ করার জন্য যাওয়ার পরে এই বেচারা তো আরবি অত জানে না, সৌদি আরব গেছে, এসে হজের গল্প করতেছে, আশ্চর্য যে বলতেছে, ভাই বড় আশ্চর্য হলাম। বলে কি? সৌদি আরব গেলেন, সব কিছু আরবি, কিন্তু 2টা জিনিস বাংলা। বলে বলে সালামটা বাংলা, আর 2 নাম্বার ওই যে আজান দেয়, আজানটাও বাংলা। বলে আর কিছু? বলে হ্যাঁ, সুরা ফাতিহাটা র করে বাংলা।
কথা কি বুঝছেন? মাবুদ হলো আরবি শব্দ। কি শব্দ? আর একটা অর্থ জানি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। ইলা কি আরবি শব্দ? এটা বাংলা শব্দ নাকি? বাংলা শব্দ না? ইলাও আরবি শব্দ, মাবুদও আরবি শব্দ। আমরা যেটা জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। কেউ আমাদের ইলা আর মাবুদের ব্যাখ্যা বলে? কথা কয় না। কারণ ঘটনা তো এখানে ব্রিটিশরা আমাদের এইভাবে শিখিয়ে দিয়ে গেছে। ইলা আর মাবুদের অর্থ যদি বাংলা মানুষ জানতো তাহলে বাংলাদেশে কোনো আমার বান্দারকে বাঁচতে দিত না। কথা বলেন ঠিক কিনা? ইলা শব্দের অর্থ হলো উপাস্য, আইনদাতা, বিধানদাতা। ও মুসলমান, আইন চলবে কার? আরো যে বলেন কার? তার মানে যদি আমি এখন অর্থ বলি আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কথা কি ঠিক? সেই জমিনে আল্লাহর আইন চলে, ওই জমিনে কি চাঁদাবাজি হতে পারে? সেই জমিনে আল্লাহর আইন চলে, ওই জমিনে ধর্ষণ হতে পারে? সেই জমিনে চাঁদাবাজ, যেই জমিনে আল্লাহর আইন চলে ওই জমিনটা হবে সোনার জমিন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয় তাদের আইনের কোনো ধার থাকবে না, যার কারণে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা করত। কথা বলেন, কথা বলে আমার মুসলমান ভাইরা, উদ্দাবিল রাবিয়া এক নম্বরে গাড়ি দিতে চাইল, দুই নম্বরে গাড়ি দিতে চাইল, দুই নম্বরে নারী দিতে চাইল, টাকার ভাগিদারি দিতে চাইল, ক্ষমতার ভাগিদারি দিতে চাইল, বিনিময়ে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াতটা বন্ধ করে দিতে হবে। এই কথা বলার পরে নবীজি আমার মাথা নিচু করে দিলেন আর ভাব দিয়ে বোঝাইতে চাইলেন, চাচারে জবাব আমি দেব না, জবাব আমার আল্লাহ দিয়ে দেবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। আমার নবীজির পক্ষ থেকে আমি আল্লাহ পাক জবাব দিতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মধ্য দিয়া সূরা আল হাদীদ সাজদার 29 নম্বর আয়াতটা নাজিল করে দিয়ে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন জাহান্নামীরা যেদিন জাহান্নামে হয়ে যাবে তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বানা, ও প্রতিপালক আমার, আমরা আরিনাল্লাহ দাইনি, আমরা তো জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ গো, আফসোস নাই, তবে একটা দাবি আপনার কাছে জানাই, আদাল্লানা, যেই সমস্ত মানুষেরা আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, ও মুসলমান, আয়াত আপনি বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন, একটা কথাও নিজে থেকে বলছি না প্রাণের ভাইয়েরা। আল্লাহ পাক এইভাবেই বলছেন, আদাল্লানা, যারা আমাদেরকে জাহান্নামী বানিয়েছে আজকে তাদেরকে এনে দাও। জাহান্নামী কিভাবে বানায়? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, বান্দা উত্তর দেবে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনগণ এইভাবে লিখিয়েছে, ওই সমস্ত নেতাদেরা যারা আমাদেরকে সত্য দাওয়াত যারা আমাদের কাছে পৌঁছে দেয় নাই, আমরা তো মূর্খ মানুষ ছিলাম, যারা আমাদের কাছে সত্যর বাণী পৌঁছাইতে দেয় নাই, ও রব্বুল আলামিন, যাদের কথা শুনে আমরা অন্যের বুকে পিস্তল ঠাকায় গুলি করে দিয়েছি, যাদের কথা শুনে আমরা ধর্ষণ করেছি, যাদের কথা শুনে খুন করেছি, যাদের কথা শুনে সমাজের মধ্যে তিরাসের রাজত্ব কায়েম করেছি, যাদের কথা শুনে চাঁদাবাজি করেছি, যাদের কথা শুনে অন্যায় করেছি, যাদের কথা শুনে, যেই সমস্ত নেতাদের কথা শুনে আমরা সমাজের বুকে আলেমকে দাম দেই নাই, ওয়াজের মাহফিলে স্টেজ থেকে বক্তাকে নামিয়ে দিয়েছি, কথা বলেন না কেন? যাদের কথা শুনে সমাজের মধ্যে একজন নিরপরাধ মানুষের নামে, একজন আলেমের নামে মিথ্যা মামলা লাগিয়ে দিয়েছি, যাদের কথা শুনে রাতের পর রাত ইয়াবা ফেন্সিডিল বিক্রি করেছি, যাদের কথা শুনে সমাজের বুকে নর্তকী নাচাইছি, যাদের কথা শুনে সমাজের বুকে যাত্রা নামক থিয়েটার নামক আমরা এতটুকু পারবো না, তো তোমাদের রব হলাম কেন?
তার মানে ঘটনা ঘটে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেদিন কর্মীদের সামনে নেতাদেরকে এনে দেবে। কর্মীরা সেদিন নেতাদেরকে ডাক দিয়ে বলবে, নেতাজি, ও নেতাজি, তুমি আর জমিনে আপনার কথা শুনে অমুকের হাত ভেঙেছি। নেতাজি, তুমি আর জমিনে এই আপনার কথা শুনে অমুকের নামে মিথ্যা মামলা দিয়েছি। নেতাজি গো, আজকে আখেরাতে মামলার আসামি হয়ে গেছি। দুনিয়ার জমিনে মামলার আসামি ছিলাম যখন, জজকে ম্যানেজ করে আমাকে মুক্ত করে নিয়ে এসেছিলেন তখন। নেতাজি গো, আজকে তো আল্লাহর আদালতের মামলার আসামি হয়ে গেছি। নেতাজি, আজকে দেখেন তো দেখি লাইনটা লাগাতে পারেন নাকি। নেতাজিরা সেদিন কি বক্তৃতা দেবেন, আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। নেতাজিরা সেদিন বলবে, আজাজিনা আন সাবারনা মা লানা মিন মাইস, আজকে ধৈর্য ধারণ করো বা ব্যতিব্যস্ত হও, কোনো কাজ হবে না। আজকে ধৈর্য ধারণ করো বা ব্যতিব্যস্ত হও, কোনো কাজ হবে না। কারণ আজকে ক্ষমতা তো আমাদের নাই। ক্ষমতা যেদিন আমাদের হাতে ছিল সেদিন তুমি আমার জন্য কাজ করেছো। আমি বিধবা ভাতার কাজ না দিয়া আমি তোমার জন্য সেটা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। কথা বলেন? ক্ষমতা যেদিন আমার হাতে ছিল আমি নিজে টেন্ডার না নিয়ে তোমার কাছে টেন্ডার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। একটা কন্ট্রাক্টরের বিনিময়ে তুমি আমার জন্য কাজ করেছো। আজকে তো ক্ষমতা আমাদের হাতে নাই। আজকে ক্ষমতা কার? লিল্লাহি ওয়াহিদুল কাহার। আজকে ক্ষমতা একমাত্র আমার আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? আজকে ক্ষমতা কার? আজকে তোমার যে অবস্থা আমারও সেই অবস্থা। তুমিও তোমার নেতার কারণে জাহান্নামী হয়ে গেছো, আজকে আমিও আমার নেতার কারণে জাহান্নামী হয়ে গেছি। ও মুসলমান ভাইয়েরা, আজকে কোনো কাজ হবে না, আজকে জাহান্নামে গলাগালি ধরে যেতেই হবে। নবীজি আমার আয়াতে কারিমা তেলাওয়াত করলেন আর উতবা বিন রাবিয়া বুঝতে পারলো টাকা দিয়ে বাড়ি দিয়ে নারী দিয়ে গাড়ি দিয়ে মুনাফিকের জবান বন্ধ করা যায়, কিন্তু বছরের পর বছর কারাগারে বন্দী করে অবশেষে বিষ প্রয়োগ করে হত্যা করলে ইমানদারের জবান কেনা কখনোই সম্ভব নয়। কথা বলেন না কেন? কিছু দেখবেন গোলালু মরবি বোঝেন নাই? হ্যাঁ, তুই একটা জিনিসের লোভে, এখন আর তো খুলে বলতেও পারতেছি না, তুই একটা জিনিসের লোভে আল্লাহ ইসলামী আদর্শবাদ দিয়া যারা জবাবদারি করেন ওই সমস্ত মৌলবীদেরকে বলতে চাই, দুনিয়ার জমিনে তার বাঁচিতে লাভ নাই। যদি দেখতে হয় আল্লাহর জান্নাতের ঘ্রাণ নিতে হবে। কথা বলে ঠিক কি? ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে? সমস্যা হলে তো আমার কথা বলেন না কেন? কিছু মৌলবী আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে আছে, কথা কয় না। বাংলাদেশে আছে, এই সমস্ত মৌলবী আছে। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মৌলবীদেরকে আগে আল্লাহ জাহান্নামে দেবে। কথা বলেন? আপনারা শুনেন না আলেমকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে? কথা বলেন না, শুনছেন? এই সমস্ত আলেম যারা সমাজে টাটকা মুনাফিক, ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠান না করে যারা দলের দালালি করে আবার পা চাটে, এরাই হবে সমাজের টাটকা মুনাফিক, এরাই হয়ে জাহান্নাম। কথা বলেন ঠিক? এই আলেমদেরকে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আবার কিছু সংখ্যক আলেম আছে যাদেরকে ৭০,০০০ পর্দার মধ্যে পর্দা ফেলিয়ে দিয়ে যাদের হিসাব নিকাশ করবে, তুমি এই গুনাহ করেছো? হ্যাঁ আল্লাহ, আমি এই গুনাহ করেছি। ঠিক আছে, যাও, তুমি চলে যাও, জান্নাতে যাও, আর প্রকাশ করার দরকার নাই। সুবহানাল্লাহ বলার দরকার। আরো জোরে বলে আমার মুসলমান ভাই। চলে গেল উতবা বিন রাবিয়া, আবু জেহেলের কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, ও ভাইজান, আমি তার কাছে তারে টাকা দিতে চাইলাম, আমি তারে পয়সা দিতে চাইলাম, আমি তারে বাড়ি দিতে চাইলাম, আমি তারে ক্ষমতার ভাগিদারি দিতে চাইলাম, আমি তারে সুন্দরী একটা বউ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে চাইলাম, কিন্তু বিনিময়ে সে আমার এমন কথা শুনিয়েছে
দুইটা জিনিস আমি কনফার্ম হয়েছি। এক নম্বরে সে যে আল্লাহর নবীর ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নাই। দুই নম্বর, টাকা দিয়ে বাড়ি দিয়ে নারী দিয়ে মুনাফিক কেনা যায়, কিন্তু ইমানদারের আদর্শ কেনা যায় না। আবু জেহেল বলল, ভাইজান ঠিক আছে আপনি যান, বাকিটা আমি দেখতেছি। আপনি যান, বাকিটা আমি দেখতেছি। আবু জেহেল মক্কার তৎকালীন সন্ত্রাসী, মক্কার তৎকালীন দুর্দর্শ খুনিদেরকে হায়ার করলেন। 100 খুনিদেরকে হায়ার করলেন। ডাক দিয়ে বলল, আজকেই তোমরা মুহাম্মাদের কল্লা নিয়ে আসতে হবে। মুহাম্মাদের কল্লা যদি নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। একটু জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল মক্কার তৎকালীন দুর্দর্শ খুনিদেরকে হায়ার করলেন। হায়ার করে বলতেছে, তোমরা আজকে রাত্রে মুহাম্মাদের কল্লা তোমাদেরকে নিয়ে এসে দিতে হবে। খবরটা চলে গেল নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখনও তিনি মুসলমান হন নাই। হি ওয়াজ আ মিনিমাল পারসন এট দ্যাট টাইম। তিনি তখন ঈমান আনেন নাই। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শোনার সঙ্গে সঙ্গে দ্রুত বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে ডাক দিয়ে বলে, বিবি কোথায় তুমি? জলদি করে আমার তরবারি দাও, ওরা আমার ভাতিজা মুহাম্মদকে হত্যা করতে চায় রে বিবি। ও বিবি, জলদি করে আমার তরবারি দাও, ওরা আমার ভাতিজাকে মারতে চায়। আমি আব্বাস গোটা মক্কার রাস্তায় বলে এসেছি, আয়। কার বুকের এত সাহস আছে? আয়, কে আছিস রে? আমার ভাতিজাকে হত্যা করবি না। আমি ওর চাচা গোটা মক্কায় বলে এসেছি, তাড়াতাড়ি আমার তরবারি দাও। বিবি কি বক্তৃতা শোনার পরে উম্মে ফজর 1 সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তরবারি হাতের মধ্যে দিয়ে বলতেছে, ভাই ও প্রাণের স্বামী, কোথায় আপনি যেতে চান? কি আপনি করতে চান? একটা বার বলে যান কোথায় আপনি যেতে চান। ও প্রাণের ভাইরা, নবীজির চাচা পাঁচ ডাক দিয়ে কয়, বিবি রে, আমি গোটা মক্কার রাস্তায় বলে এসেছি ওরা নাকি আমার ভাতিজাকে হত্যা করবে। আমি বলে এসেছি, আয় ও মক্কাবাসী, আয়, আমার ভাতিজাকে কে হত্যা করবি রে? আয়, কে নিজের বউটারে বিধবা করতে চাস? আয়, কে নিজের সন্তানটাকে এতিম করতে চাস? আয়, ও মক্কাবাসী, আয়, আমার ভাতিজার কল্যাণ যদি নিতে চাস, আগে নিজের বউটারে বিধবা করতে হবে, আগে নিজের সন্তানটাকে এতিম করতে হবে। আমি তো বুঝি রে, আমি আমার ভাতিজার দিন গ্রহণ করি নাই, তবে আমি আব্বাস জানি আমার ভাতিজা যা বলে সত্য বলে, একটাও মিথ্যা কথা বলে না। চিৎকার দিয়ে কন সুবহানাল্লাহ। আমার ভাতিজা দিন আমি গ্রহণ করি নাই, তবে আমি যা জানি আমার ভাতিজা যা বলে সব সত্য বলে। আমার ভাতিজা একটাও মিথ্যা বলে না, যৌক্তিক কথা বলে। অতএব আমার ভাতিজাকে তখনই হত্যা করতে পারবি আমার দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে যাবে, আমার হৃদয় থেকে, আমার শরীর থেকে হৃদয় বের হয়ে যাবে, আমার সমস্ত রক্ত প্রবাহিত হয়ে যাবে, তারপরে আমি জমিনে লুটিয়ে পড়বো, তারপরে আমার ভাতিজাকে হত্যা করতে পারবি। আয় ও মক্কাবাসী, আয়, কার এত হিম্মত আছে? আয়, তাড়াতাড়ি চলে আয়। নবীজির চাচা আব্বাস
এখন ঈমান গ্রহণ করেন নাই, নবীজির গৃহের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এমন ভাবে হাঁটুর উপর হাত দিয়ে বসছেন আর বাঘের মতো করে চারিদিকে তাকাচ্ছেন আর বলতেছেন, আয় কে আছিস আয়। মক্কার সন্ত্রাসী বাহিনী নবীজির ঘরের পাশে এসে উকি দিয়ে দেখে সর্বনাশ, বাপের উপর বাপ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? শেরের উপর সুয়াসের আছে না নাই? এমপির উপর, চেয়ারম্যানের উপর উপজেলা চেয়ারম্যান, তার উপর এমপি, তার উপর প্রধানমন্ত্রী, তার উপর প্রেসিডেন্ট আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আল্লাহর বান্দারা, বাপের উপর যেমন বাপ আছে, তারপরে সব মাস্তানের উপর মাস্তান আছে না নাই? এরা এসে দেখলো, হাই রে হাই, আব্বাসের যে ভাব, ওর সামনে গেলে আগামীকাল আমার সন্তান খুঁজে পাবে না ওর বাপ। আব্বাসের সামনে যাওয়া আর নিজের বউটারে বিধবা করার মাঝে কোনো পার্থক্য নাই। কথা বলেন না কেন? আর নেতা হবে আবু জেহেল, আর 500 টাকার বিনিময়ে জীবন দেব আমরা, এই বোকামি করা যাবে না। না না, কতখানি গুড় হাফ কেজি না। চলে গেল সন্ত্রাসী বাহিনী, চলে গেল। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, আমরা তো গেলাম, গিয়ে দেখি আব্বাসের, আমরা তো গিয়ে দেখি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের গৃহের সামনে আব্বাস দাঁড়িয়ে আছে আর বলতেছে, আয়, কার এত বড় সাহস আছে, আয়, কে নিজের সন্তানটাকে ইতিম করতে চাস, আয়, মক্কাবাসী আয়, কে নিজের স্ত্রীকে বিধবা করতে চাস, আয়। এমন ভাবে বলতেছে, আবু জেহেল বুঝতে পেরেছে রক্ত আজকে রক্তের জন্য জীবন বাজি নিয়ে দাঁড়িয়েছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। রাগ করলেন? গাদার হচ্ছে? চলবে চলবে, কতক্ষণ চলবে? সন্ত্রাসী বাহিনীরা চলে গেল। নবীজি আমার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন। উঠেই দেখেন নবীজির চাচা আব্বাস যুদ্ধের সাজ নিয়ে গৃহের সামনে বসে আছেন। ডাক দিয়ে বলে, চাচা, ব্যাপারটা কি চাচা? আপনি এত রাত্রে যুদ্ধের সাজ নিয়ে আমার গৃহের সামনে, ব্যাপারটা কি? বলে, ভাতিজা যাও, তুমি ঘুমাও, তোমার কোনো টেনশন নাই, যাও, তুমি ঘুমিয়ে যাও। বলে, চাচা, ঘটনাটা কি বলেন তো দেখি। বলে, ভাতিজা, তোমার জানা লাগবে না, আমি আব্বাস যতক্ষণ বেঁচে আছি, তোমার শরীরের একটা চুলের পর্যন্ত, পশমের পর্যন্ত কেউ ক্ষতি করতে পারবে না। বাড়িতে গিয়ে বলিয়েন সুবহানাল্লাহ, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ভাতিজা যাও, টেনশন করে না, তুমি গিয়ে ঘুমাও, আমি তোমার চাচা আব্বাস পাহারায় আছি, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। বলে, চাচা, ঘটনাটা কি একটু বলেন তো দেখি। বলে, আবু জেহেল তোমারে সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যা করতে চায় রে ভাতিজা। আল্লাহর নবীজি তুই তার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলল, চাচা, আজকে শুধু কোরআনের পক্ষে থাকার কারণে, ও চাচা, আজকে শুধু ইসলামের পক্ষে থাকার কারণে আমাকে মক্কার মানুষ দেখতে পারে না। আমার আপনজন আমার চলার পথে কাটা বিছায়, আমাকে মক্কার মানুষরা সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যা করতে চায়। চাচা, আল্লাহর নবীর চাচা আব্বাস বলে, যাও ভাতিজা, তোমার কোনো টেনশন নাই, আমি তোমাকে কথা দিলাম ভাতিজা, ওই যে আমার শরীরের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে, আমার শরীরের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে, তোমাকে কেউ আঘাত করতে পারবে না। তোমাকে আঘাত করতে পারবে তখনই আমার শরীর থেকে যখন প্রাণটা আলাদা হয়ে যাবে, আমার শরীরের সমস্ত রক্তগুলো প্রবাহিত হয়ে বিন্দু বিন্দু মাত্র রক্ত আমার শরীরের মধ্যেও থাকবে না। আমি জমিনে লুটিয়ে পড়বো, দু চোখের পাতা মুছে যাবে, তখনই আমার শরীর তোমাকে আঘাত করতে পারবে, তার আগে পারবে না। চাচার ভাতিজা এমন সময় যখন একটা আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়েছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিব্রাইল, আর করিস না দেরি, তাড়াতাড়ি চলে যা, ওই যে নবীর কাছে চাচার ভাতিজার আবেগের মধ্যে ঢুকে যা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আমি আমার তিলাওয়াতকৃত যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা মাইদার 67 নম্বর আয়াত, এই আয়াতের অংশ হলো তিনটা ভাগে আয়াতটাকে ভাগ করা হয়েছে। তিনটা রজনীতে আমার আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করেছেন। আয়াতের প্রথম অংশ নাযিল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দেয়, ইয়া আইয়ুহা
وبلغ ما أنزل إليك من ربك আল্লাহ পাক বললেন ও নবীজি আপনি প্রচার করুন তাহা আপনার রবের পক্ষ থেকে নাযিল হয়েছে যাহা সুবহানাল্লাহ অতএব কথা বলতে হবে কোরআন দিয়া ওদের রক্ত চক্ষুর ভয়ে ওদের চক্রাঙ্গানির ভয়ে ওদের পিস্তলের ভয়ে ওদের জেলের ভয়ে জুলুমের ভয়ে আপনি যেন চুপ থাকিয়েন না আপনাকে কথা বলতে হবে কোরআন দিয়া এই কোরআন দিয়া কথা বলার কারণে আল্লাহর নবী শিয়াবে আবু তায়েবের গুহায় নির্মম নির্যাতিত হয়ে 1 নয় 2 নয় দীর্ঘ 3.5 বছর জেলখানায় বন্দী ছিলেন এই কোরআন দিয়া মানুষকে দাওয়াত দেওয়ার কারণে নবীজি হুদের ময়দানে তার দান মোবারক শহীদ করেছিল এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে নবীজির অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে ফাঁসির কাস্টে ঝুলেছে এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে নবীজির অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে এই কোরআনের ইসলামী আন্দোলন করার কারণে আজকে বাংলার জমিনেও আল্লাহর রাসূলের সাহাবীর অসংখ্য উত্তরসূরিরা হাত হারিয়েছে পা হারিয়েছে জীবন দিয়েছে ফাঁসির কাস্টে ঝুলেছে কিন্তু কখনো বাতিলের কাছে আপোষ করে নাই মাথা নত করে না নারায়ে তাকবীর এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব বরণ্য আনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 1 নয় 2 নয় 3 বছর কারাগারে বন্দী রেখে হত্যা করেছে বিস্ফোরণ করে কথা বলেন ঠিক কিনা কি অপরাধ ছিল তার শুধু কোরআনের পথে থাকার কারণে কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়ার কারণে আজকে তাকে হত্যা করা হয়েছে 13 বছর জেলখানায় বন্দী করে দিয়া তার নামে যে মামলা দিয়েছে আল্লামা সাঈদী বলেছিল আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে 71-এর কোনো কাটা আমি আল্লামা সাঈদীর গায়ে লাগে না যদি কেউ প্রমাণ করতে না পারে আমি তার নামে 10 কোটি টাকার মানহানির মামলা দায়ের করবো কথা বলেন ঠিক কিনা আজকে 2025 সালে এসে আল্লামা সাঈদীর কথা বাস্তবায়ন হয়েছে তার সঙ্গে যারা জেলখানায় যে অপরাধে একই অপরাধে যাদেরকে নিযুক্ত করা হয়েছিল তারা বেকসুর বর্তমানে এসে খালাস পেয়েছে কথা বলেন না কেন একই ট্রাইব্যুনাল থেকে তাদেরকে মামলা দেওয়া হয়েছিল রাজনৈতিক কারণে আজকে আমি বলতে চাই আপনারা যারা এই সমস্ত কাজগুলো আমাদের নামে করেন সাবধান হয়ে যাবেন আল্লাহ যেদিন ধরবে একটাকেও ছাড়বে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আয়াতের প্রথম অংশ নাজিল হলো কয় রাত্রে প্রথম রাত্রে আল্লাহ নবী চলে গেলেন নবীজি আমার দিন অতিবাহিত করলেন রাত্রিবেলা আবার ঘুমালেন আবার তাহাজ্জুদের নামাজের সময় উঠলেন দেখতে পেলেন চাচাজি গতকাল ছিল যেখানে আজও আছে সেখানে সুবহানাল্লাহ বলে চাচা ব্যাপারটা কি বলে ভাতিজা টেনশন করো না বলে চাচা আপনার কি ঘুম আসে না বলে ভাতিজা আমি তো ঘুমাতে চাই কিন্তু বিছানা আমাকে তোমার মহব্বতে জাগিয়ে দেয় আমি যতদিন বেঁচে আছি তোমার চাচা আব্বাস ঘোষণা করে দিলাম আমি যতদিন বেঁচে আছি আমি ঘুমাবো না আমি ঘুমাবো না আমি তোমার চাচা আব্বাস বলে দিলাম আমি তোমাকে পাহারা দেব আমার তোমার কেউ ক্ষতি করতে পারবে না আমার মুসলমান ভাইরা এই কথাগুলো বলতে বলতে চাচার ভাতিজা আবার যখন আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়েছে আল্লাহ পাক আবার আয়াতের দ্বিতীয় অংশ নাজিল করে দিয়েছে আল্লাহ পাক বলে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ও নবীজি ওদের জেলের ভয়ে ওদের জুলুমের ভয়ে ওদের অত্যাচারের ভয়ে আপনি যদি কোরআন থেকে দাওয়াত না দেন তাহলে আপনি কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করলেন না কত বড় কথা বড় হুমকিমূলক একটা বক্তৃতা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন আল্লাহ পাক বলতেছেন নবীজি ওদের জেলের ভয়ে জুলুমের ভয়ে আপনি যদি কোরআনের হক কথাগুলো না বলতে পারেন তাহলে আপনি মনে রাখবেন আপনি রিসালাতের দায়িত্ব পালন করতে পারলেন না কথার ওয়েট কত গোটা পৃথিবী সপ্তম আসমান জমিনেই কথা
তুলে দেওয়া হবে, আয়াত এক পাল্লায় দেওয়া হবে, তারপরে আয়াতের ওজন বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে কিছু কিছু আলেম আছে যারা দেখবেন মসজিদের মধ্যে আসে, এসে কি করে জানে, তারা নিজেদের মতো করে ওই যে সুরসুরি দিয়ে বলে দালালি করে পাও সেটে ইমাম চাকরি যাওয়ার ভয়েতে সুর করে কথা বলে, তারা হক কথাগুলো বলতে পারে না। ইমাম সাহেব কোনোদিন বলে না, ইমাম সাহেব কোনোদিন বলে না মূর্তি পূজা করে যেমন শিরিক, আল্লাহর আইন বাদ দিয়া দিল্লি আর আমেরিকার আইন মানলে এটাও তেমন শিরিক। কথা বলেন ঠিক কিনা? এই কথা ইমাম সাহেব বলে না। এই মুসল্লিরা নিজে জাহান্নামে যাবে, এরা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ এই কথা ইমাম সাহেব কেন বললো না, হক কথাগুলো কেন তুলে ধরলো না, আমরা যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ একে পারিবারিক প্রতিদিন আমরা খাবার দিতাম, 3 বেলা খাবার, মাস শেষে মোটা অঙ্কের বেতন দিতাম, বাটির গায়ে লিখিত পোল্ট্রি দিয়ে লজ্জা দেবেন না, তার মানে গরুর গোস্ত ছাড়া ইমাম সাহেব খান না। কথা বলে না কেন? কথা বলে। আর এই আমাদেরকে কেন এই বিষয়ে সাবধান করলো না? আজকে আমরা জাহান্নামে যাবো আফসোস তাই ওই শালারে আমাদের পকেটে দাও, আমরা ওদেরকে ওকে পকেটে করে নিয়ে যাবো। কথা বলে না? কথা বলে। আজকে হলো সমাজের এই অবস্থা। সমাজের আরো একটা চিত্র আছে জানেন, মসজিদের দেখবেন এলাকার পাকা সুদখোর, জুমার নামাজে দেখবেন সবচেয়ে বড় একটা জুব্বা গায়ে দিয়া মসজিদের সামনে গেছে, আবার মসজিদ কমিটির সেক্রেটারি। কথা বলেন না কেন? এমন অবস্থা, ইমাম সাহেবকে এবার দেখে যে আসলে কি অবস্থা, কি একটু মাঝের মধ্যে ঘষে আর এরকম করে দেখে, যদি একটা ময়লা পাওয়া যায় তাহলে এর চাকরি আজকে খাবো। ইমাম সাহেব এখন চেহারা দেখে, ওরে বাপরে বাপ, এ তো সাক্ষাৎ আজরাইল এসে বসে আছে। এদেশের মানুষের কামদারে মানুষ বলে, আর আজকে ধরে দেখছি আগামী মাসে যেন না দেখি। ইমাম সাহেবরে বলে, জোহরে ধরে দেখছি আসরে যেন করে না দেখি। কথা বলেন না কেন? আজকে মসজিদ গুলো চাকচিক্য হচ্ছে। আজকে মসজিদের টাইলস আর বাংলাদেশের টাইলস দিয়ে হয় না, বর্ডার ক্রস করে ইতালি থেকে টাইলস নিয়ে এসে মসজিদের টাইলস বানানো হয়। একসেট বুখারী, একসেট তাফসীর মসজিদের মধ্যে নাই। ইমাম সাহেব কি দেখে বক্তৃতা দেয়? কথা বলেন না কেন? এই জন্য কাউকে না কাউকে কথা বলতেই হবে। মৃত্যু একদিন না একদিন হবে। আপনি আমি কোথায় মারা যাবো কোনো গ্যারান্টি? আপনার আমার জানাজার ইমামতি কে করবে কোনো গ্যারান্টি আছে? ওই যে সাতক্ষীরা আসানসোল প্রতাপনগরের একটা মেম্বার ছিল, আমরা কিছুদিন আগে একটা খবরে দেখলাম করোনার আগে, উনি মেম্বার মানুষ, ওখান থেকে একজন অজপাড়ায়ের একজন মানুষ মক্কাতে গেল হজ করতে গিয়ে দেখা গেল লাশ ফেটে পায়ের তলে পড়ে লাশ ফেটে মারা গেল। কথা বলেন ঠিক কিনা? অবশেষে